হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি রিভিউ করব হইচইয়ের মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ নির্ঝর মিত্রর পরিচালনায় মিমি চক্রবর্তী অভিনীত সিরিজ ডাইনি। যে সিরিজটাকে নিয়ে ট্রেলার, টিজার, পোস্টার দেখার পর আমি নিজেও খুবই এক্সাইটমেন্ট হয়ে পড়েছিলাম। তো এটা আজকে ফাইনালি দেখলাম। তো কেমন লাগলো এটা? তো সবার ফার্স্টে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা। সবার জীবন হয়ে উঠুক রঙিন। খুব ভালো করে হোলি কাটাও পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে, এবং সাবধানে কাটাও, এবং অবশ্যই সিনেমা দেখে কাটাও। তো এটা কেমন লাগলো ডাইনি? সবার ফার্স্টে বলবো বস, এই কাজটা দেখো। এই কাজটা হইচইতে গিয়ে আগে দেখে এসো। হইচইতে প্রচুর সিরিজ তৈরি হয়, তবে এটা ডিফারেন্ট সিরিজ এবং ভালো সিরিজ হয়েছে। এই সিরিজটা মানে যেরকম আমি এক্সপেক্ট করেছিলাম সেই রকমই হয়েছে কাজটা। মানে কাজটা এতটাই ভালো হয়েছে। এটার গল্প যদি একটু করে বলি, বিভিন্ন মানে গ্রামে কুসংস্কারের ফলে একজন মানুষ, মানে পাতার চরিত্রটা এখানে প্লে করছে মিমি চক্রবর্তী, মিমি চক্রবর্তীর বোন কৌশানী মুখার্জি। এটা কিন্তু বহুরূপী বা বনি সিনেমাতে থাকে ওই কৌশানী মুখার্জি না, অন্য কৌশানী মুখার্জি। তো কৌশানী মুখার্জির ক্যারেক্টারটাকে এখানে সবাই ডাইনি বলে, মানে গ্রামের লোক মানে অত্যাচার করে তার উপর, এবং তাকে অছুত মনে করে, তাকে ছুলে ক্ষতি হয়ে যেতে পারে, এরকম একটা কুসংস্কারের বিরুদ্ধে এটা লড়াই বলতে পারো। এবং হাসপাতালের বিভিন্ন মানুষও তাকে চিকিৎসা করতে নিতে চায় না। সেখানে মিমি চক্রবর্তীর লড়াই, যখন আপন মানুষের বিপদ হয়, মিমি চক্রবর্তী কিভাবে এটার এগেনস্টে লড়াই করছে, গ্রামের মানুষের এগেনস্টে লড়াই করছে, এবং গ্রামের মানুষ কতটা বর্বর, কতটা নিকৃষ্টতম এবং কতটা কুসংস্কারে আচ্ছন্ন, সেটা জানতে গেলে তোমাদেরকে এই কাজটা দেখে নিতে হবে। সবার ফার্স্ট অফ এটা পজিটিভ পয়েন্ট, এটার গল্পটা। এটা গল্প না, বেসিক্যালি এটা একটা সত্যি ঘটনা, বিভিন্ন সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে এটা তৈরি করা হয়েছে। তো এখনকার যুগে হচ্ছে গ্রামে কুসংস্কার এতটা ছড়িয়ে আছে, তোমরা বিভিন্ন প্রত্যন্ত গ্রামে গেলেই তোমরা দেখতে পারবে যে সেখানে কি পরিমাণ কুসংস্কার আচ্ছন্ন জায়গা। সেখানে ডাইনি সন্দেহে মানুষকে পিটিয়ে ফেলে দেওয়া হয়, তারপর ভূতে ধরেছে, এরকম বিভিন্ন নানা রকম জিনিসপত্র করা হয়, ধর্মবিদ্বেষ, মানে এগুলো গ্রামের সাইডে ভয়ঙ্করভাবে কিন্তু এটা কুসংস্কারের প্রভাব সেখানে আছে। তো সেটা কিন্তু একদম সত্যি ঘটনাকে কিন্তু বড় পর্দায় তোমরা দেখবে যখন, মানে বড় পর্দা মানে কি বলছি, যখন মোবাইল স্ক্রিন বা টিভিতে যখন তোমরা এটাকে দেখবে তখন বুঝতে পারবে যে জিনিসটা কতটা অ্যাটলিস্ট ডেঞ্জারাস। তো এখানে পারফরমেন্স, মিমি চক্রবর্তীর পারফরমেন্সের প্রশংসা করতেই হবে। মিমি চক্রবর্তীর ইমোশনাল দৃশ্যে যা পারফরমেন্স, তোমার অন্যান্য দৃশ্যে মিমি চক্রবর্তী যা পারফর্ম করেছে না, দারুণ করেছে। মিমি চক্রবর্তীর পারফরমেন্সের প্রশংসা করতে হয়। মিমি চক্রবর্তী রক্তবীজেও ভালো পারফরমেন্স করেছে, রিসেন্টলি তুফান সিনেমাতে পারফরমেন্সের প্রশংসা করেছিলাম। তো মিমি চক্রবর্তী ভালো পারফর্ম করেছে। এই সিরিজটার মধ্যে বেশ কিছু ব্রুটাল ভায়োলেন্ট দৃশ্য রয়েছে। সেই দৃশ্যগুলো তোমরা যখন দেখবে এটা মনে হবে যে এটা বড় পর্দায় রিলিজ হলো না কেন, এটা সিনেমা হলে দেখার মতন কাজ এটা মনে হতে পারে। এবং এটার যে 6টা এপিসোড রয়েছে, প্রতিটা এপিসোডের লাস্টে একটা করে টুইস্ট রয়েছে একটা এপিসোড থেকে একটা এপিসোডে যাওয়ার সময়, যেটা প্রত্যেক কটা এপিসোডকে বেঁধে রেখেছে। এবং 6টা এপিসোড তুমি এক নিঃশ্বাসে দেখে নিতে পারবে, মানে কোনো জায়গায় বোর করবে না। স্ক্রিন প্লের কাজ এতটাই ভালো। এখানে যিনি অ্যান্টাগনিস্টের কাজ করেছেন বিশ্বজিৎ দাস, এখানে বিশ্বজিৎ দাস অ্যান্টাগনিস্টের কাজ করছে। গ্রামের মোড়ল, ওই বিড়ি জ্বালানো থেকে শুরু করে ওনার হাসা, ওনার অ্যাটিটিউড, ভাই এরকম ভিলেন বাংলাতে হয়নি, এটুকু বলতে পারি। মানে এটা একটা অন্য রকম ভিলেন, মানে সুটেড বুটেড ভিলেন না, রুটেড ভিলেন, কিন্তু ডেঞ্জারাস। এই অ্যান্টাগনিস্টটা ডিজাইন করা হচ্ছে যখন বিশ্বজিৎ দাস মানে ক্যারেক্টারটা হাসছে, বলছে মরবে, সবাই মরবে, এরকম বিড়ি ধরে, তারপর একটা জায়গায় আগুন লাগিয়ে দেওয়ার একটা ঘটনা আছে, সেখানে ওনার যা পারফরমেন্স, হাসছে আর বিড়িটা জ্বালাচ্ছে, ভাই ওই সিনটা দারুণ লেগেছে। বিশ্বজিৎ দাস মানে অ্যান্টাগনিস্ট দারুণ পারফর্ম করেছে। এখানে প্রত্যেকের পারফরমেন্স ভালো। সেখানে একটা গাড়ির ড্রাইভার রয়েছে, গাড়ির ড্রাইভারটারও যতটা ভূমিকা রয়েছে এই কাজটার মধ্যে, তোমরা প্রথমে যখন ড্রাইভারটা আসবে তোমরা ভাবে অ্যাটলিস্ট এটা একটা ড্রাইভার, ওটুকুই ঠিক আছে, কিন্তু ড্রাইভারটারও যে কতটা ইম্পর্টেন্স রয়েছে এটা তোমরা বুঝতে পারবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ টেরিফিক হয়েছে। মানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে বাচ্চা কিছু হয়ে বাজে, মেঘের কোলে রোদ এসেছে, ওই জায়গাটা না তোমরা রীতিমতো ওই জায়গাটা তোমাদের গুজবাম্পস দেবে যখন ওই গানটা বাজবে আর এক একটা করে ঘটনা আসবে। ওই জায়গাটা আমার ভালো লেগেছে।
এখানে একজন র্যাপারের চরিত্র আছে, র্যাপারের চরিত্রটা যিনি প্লে করেছেন তো ওনার পারফরমেন্সও বেশ বেশ ভালো, এটাকে বলতে হবে। এখানে একজন রোগা করে একজন ছেলে আছে র্যাপারের সাথে, সে জিমন্যাস্টিক, তার যে মানে ভল্ট খেয়ে আসা, তারপর সেই জানলা দিয়ে নামা, ওই সিনসগুলো ভাই ভালো লেগেছে, এটুকু বলতে পারি। এবং লাস্টের ক্লাইম্যাক্সের এপিসোড 5 এপিসোড 6, মানে এপিসোড 6টাকেই বেশি বলবো, এপিসোড 6টা তোমাদেরকে মানে দারুণ লাগতে চলেছে। মানে এই সিরিজটার এপিসোড 6টা সব থেকে বেস্ট বলা যেতে পারে। আর যদি নেগেটিভ পয়েন্ট আমাকে বলতে বলো, দেখো নেগেটিভ পয়েন্ট বলতে গেলে এটা আরেকটু এপিসোড ডিমান্ড করে। এবার আমি অনেক ক্ষেত্রে বলি কিছু পার্ট বোর করে কেটে দেওয়া যায়, তবে এটা যেহেতু বোর করেনি, এত টান টান একটা জিনিস এখানে মিনিমাম 8 থেকে 10টা এপিসোড ডিজার্ভ করে। তার কারণ বলছি, কিছু কিছু ঘটনা স্পেস দেওয়া হচ্ছে না, যেমন তার বোনের সাথে সম্পর্কটা কেমন, মিমি চক্রবর্তীর বোন, তার জীবনের লাইফ, তার হোটাপড়া, হঠাৎ মিমি চক্রবর্তী কেন চলে গেল, আবার ফিরে এলো, এই ঘটনাগুলোকে না আরেকটু ধরে ধরে দেখানো যেতে পারতো, যেটা আমার একটু নেগেটিভ পয়েন্ট লেগেছে। আর মানে এটা মানে কাট 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 করে চলে যাচ্ছে, মানে একটা ঘটনা থেকে একটা ঘটনা, কোনো ব্রিদিং স্পেস নেই, যেটা আমার একটুখানি লেগেছে। আদারওয়াইজ আর আমার কোনো কিছু এটা খারাপ লাগেনি। বাংলাতে এই ধরনের সিরিজ বলতে গেলে হয় না, হিন্দিতে হয়েছে এর আগেও বেশ কিছু, তবে বাংলাতে এই প্যাটার্নের সিরিজ বলা যেতে পারে খুবই কম হয়েছে। অবশ্যই তোমাদের এই কাজটা আমি দেখতে রেকমেন্ড করবো, এই কাজটা দেখে এসো, আশা করি তোমাদের বেশ ভালো লাগতে চলেছে। একটা টান টান দারুণ একটা জিনিস তোমরা কিন্তু পেতে চলেছো, উত্তেজনা ভরপুর রয়েছে ডাইনির মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিও। এবং একটা কথা এটা বলতে চাই, নির্ঝর মিত্রকে ভাই কাজে লাগাও, উনি শিকারপুরও দারুণ বানিয়েছিলেন, এটাও কিন্তু ভালো বানিয়েছেন, ওনাকে কাজে লাগাও। তো খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।